বাংলাদেশের লোকজনের অতীব গর্ব যে তাদের একটা স্বাধীন দেশ আছে। এটা একটা ইলিউশন। যেমন ভারতেরও অ্যাকচুয়ালি লোকেদের ইলিউশন আছে যে ভারত ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছে, এবং যাই হয় আর কি, ভারতের স্বাধীনতার গৌরবের কথা শোনানো হয় যাতে মানুষ একটু গৌরবান্বিত ফিল করে। দেখুন, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে একটা স্বাধীন রাষ্ট্র, সেটাও যেমন ফ্যাক্ট। আবার ভারত যেমন স্বাধীন হয়েছে সেটাও একটা ফ্যাক্ট, রাইট? কিন্তু একটা জিনিস এই প্রশ্নটা করে না যে ব্রিটিশ আমলে একটা লোক যে কতটা স্বাধীনতা ভোগ করতো ভার্সেস এখন বাংলাদেশের একটা লোক বা এখন পশ্চিমবঙ্গের একটা লোক কতটা স্বাধীনতা ভোগ করে। বা প্রশ্ন হচ্ছে যে বেসিক্যালি বাংলাদেশের ক্ষেত্রে প্রবলেমটা আরও বিগার, যে বাংলাদেশ কি সত্যি রাজনৈতিকভাবে স্বাধীন, না ভারতের একটা অদৃশ্য মায়াজাল এবং ভারতের একটা অদৃশ্য কথা তাদেরকে শুনতেই হয়। দেখুন, বাংলাদেশ প্রথম প্রশ্নটা যদি আপনি উত্তর পেতে যান, উত্তর হবে না। অ্যাকচুয়ালি স্বাধীনতার পর না ভারতবর্ষে না বাংলাদেশ তো একের পর এক স্বাধীন হয়। বাংলা প্রথমে তো পাকিস্তানের সাথে স্বাধীন হলো, তারপর পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, তারপর আবার শুনলাম অগস্টে যে রিভলিউশন হলো তাতে স্বাধীন হলো। বাংলাদেশ প্রতি 10 বছর অন্তর অন্তর স্বাধীন হয়, কারণ লোকজন জানে যে অ্যাকচুয়ালি দেশটার লোক স্বাধীন নয়, অন্য ব্যাপার। এই পলিটিক্যাল ব্যাপারটা যদি আপনি জানতে চান, এটা খুব সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে এই যে ভারতের পেটের মধ্যে বসে ওইভাবে তো ভারত বিরোধী কোনো বিদেশ নীতি বাংলাদেশ চালাতে পারবে না। আর বাংলাদেশের মিলিটারি যদি ভারত বিরোধী হয়ে যায়, ধরুন একটা এনি গিভেন পয়েন্ট অফ টাইম, তো ভারতকে চুপচাপ বসে থাকবে না কেন? ভারতে উইক সেন্টার হলে সেটা অন্য ব্যাপার, যেটা ভারতে বহুদিন ছিল। তো ভারতে এখন যেরকম স্ট্রং বিজেপির মতো ন্যাশনালিস্ট পার্টি এসছে, বসে থাকবে না। যদিও বাংলাদেশের ভাগ্য ভালো যে ভারতের মিলিটারি অতটাও শক্তিশালী না, কিছুটা শক্তিশালী, অতটা তো নয় যে চীনের মতো অতটা শক্তিশালী হয়নি। তো ন্যাচারালি ভারতের মিলিটারি শক্তিশালী হওয়ার চেষ্টা চালাচ্ছে। যেদিন ভারতের মিলিটারি খুব ভালো শক্তিশালী হয়ে যাবে, বাংলাদেশের কপালে আরও দুঃখ আছে, আমি বলে দিচ্ছি। মানে সেক্ষেত্রে তারা এখন যেটুকু তাও ভারত থেকে স্বাধীনতা পাচ্ছে, সেটুকু স্বাধীনতাও কিন্তু দেবে না। মানে ভেবে দেখুন, চীন বা আমেরিকার মধ্যে যদি বাংলাদেশ আজকে থাকতো, বাংলাদেশ কতটুকু স্বাধীনতা পেত না। বাংলাদেশের স্বাধীনতা পুরোটাই ডিপেন্ড করছে ভারত কতটা স্ট্রং হবে। ভারত যদি একটা মিলিটারি খুব স্ট্রং পাওয়ার হয়ে যায়, অসম্ভব। একটা জিনিস বলি, 1971 যখন বেসিক্যালি বাংলাদেশ স্বাধীন হয়, সেই সময় ইন্দিরা গান্ধীর কাছে সাজেশন যায় যে বাংলাদেশ ভারতের প্রোটেক্টরেট স্টেট হোক। প্রোটেক্টরেট স্টেট মানে হচ্ছে যে বাংলাদেশের কোনো মিলিটারি থাকবে না এবং স্বাধীন বিদেশ নীতি থাকবে না। যেমন ধরুন পোর্তোরিকোর সাথে আমেরিকার সম্পর্ক। পোর্তোরিকো দেশটা স্বাধীন, একটা আলাদা দেশ, ইউএনএ আলাদা দেশ, কিন্তু তাদের মিলিটারি এবং তাদের বিদেশ নীতি কন্ট্রোল করা হচ্ছে পুরো আমেরিকার সাথে অ্যালাইন করতে হয়, ঠিক আছে? এই প্রস্তাবটা ছিল, কিন্তু শেখ মুজিবরের সাথে ইন্দিরা গান্ধীর ভালো সম্পর্কের কারণে সেই সময় শেখ মুজিবর রাজি হননি। কিন্তু ইন্দিরা গান্ধী সে সময় ফোর্স করা উচিত ছিল বলে আমি মনে করি, কারণ এর ফলে বাংলাদেশের যে ক্ষতিটা হয়ে গেছে, দেখুন, বাংলাদেশের ভারতের প্রোটেক্টেড স্টেট হওয়াটা ইজ এ কাইন্ড অফ এ জিওপলিটিক্যাল নিড। কারণ ওই রকম একটা দেশের পেটের মধ্যে বসে থেকে আপনি যতই বাংলাদেশ থেকে একটা স্বাধীন আপনি বিদেশ নীতি করার চেষ্টা করুন, বা ভাবছেন যে একটা স্বাধীন মিলিটারি হবে, এটা অসম্ভব ব্যাপার। এটা অসম্ভব ব্যাপার বলে তখন কী হবে? তখন ভারত সবসময় চেষ্টা করবে যে বাংলাদেশে এমন শাসক বসাতে যাতে প্রোটেক্টরেট স্টেট না হলেও ওই প্রোটেক্টরেট স্টেটের মতোই বিহেভ করে, যেটা শেখ হাসিনা করছিল, বা এখন ধরা যাক যে বিএনপির তারেক রহমান করছেন। বাধ্য, উপায় নেই। কারণ তা না হলে তো ভারতের যত ইন্টেলিজেন্স এজেন্সি আছে এবং ভারতের পলিসি বাংলাদেশকে বিদ্ধ করবে, রাইট? এবং এইটা করছেও। ফলে কী হয়, বাংলাদেশে ভারত বিরোধী একটা বিশাল ইমোশন আছে, হয় যে যে বাংলাদেশ ভারত বাংলাদেশকে একদম স্বাধীনভাবে চলাফেরা করতে দিচ্ছে না, হুইচ ইজ ট্রু। সুতরাং বাংলাদেশের লোকেরা যে কারণে ভারত বিরোধী, সেটা কিন্তু একদম সঠিক বলে আমি মনে করি, কারণ এটা ঘটনা যে বেসিক্যালি ভারতের কারণে তারা পুরোপুরি স্বাধীনতা পাচ্ছে না। কিন্তু আপনি ভেবে দেখুন যে ভারতের পেটের মধ্যে স্বাধীনতাভাবে আজকে যদি আপনি আমেরিকার পেটের মধ্যে বাংলাদেশ হতো, আজকে যদি চীনের পেটের মধ্যে বাংলাদেশ বসে থাকতো, বাংলাদেশকে স্বাধীনতা দিত? কিছুই দিত না। তো ডিরেক্ট বলতো যে তোমাদের প্রোটেক্টেড স্টেট হতে হবে, যেটা আমেরিকা ক্যারিবিয়ান দেশগুলোর সাথে যে চুক্তিতে আবদ্ধ, ঠিক আছে? সুতরাং এই দেখুন, এগুলো আর ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নটা নাই বা তুললাম, কারণ ব্রিটিশ আমলে যে আইন ছিল, বাংলাদেশ আর ভারতে এখন আইন একই রয়ে গেছে। অর্থাৎ আপনারা চান আর না চান, আপনারা আপনাদের পলিটিক্যাল নেতাদের কাছে পরাধীন। আগে ব্রিটিশদের কাছে পরাধীন ছিলেন, এখন আপনারা আপনাদের পলিটিক্যাল পার্টির যারা ক্ষমতায় থাকে তাদের কাছে আপনারা পরাধীন। সুতরাং এই বাংলাদেশের লোকেদের এই স্বাধীনতা বলে লাফানোটা ঠিক আছে, একটা স্বাধীন দেশ পেয়েছেন, লাফাচ্ছেন, ঠিক আছে, আবেগ সবই বুঝতে পারছি। কিন্তু একটু যদি গভীরে যান, সেটা পলিটিক্যাল গভীরেই বলুন, জিওপলিটিক্যালের ডেপথেই যান বা ব্যক্তিগত ডেপথেই যান, দেখবেন যে স্বাধীনতাভাবে আসেনি, কিন্তু সম্ভব নয় ওইভাবে আসাটা।
ভারতের ক্ষেত্রেও কিছুটা সত্যি, বাবা আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছি। কোথায় ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছি? ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়ে এখন পশ্চিমবঙ্গের লোকজনকে জিজ্ঞেস করুন, যখন সিপিএম ছিল তখন সিপিএমের অধীন ছিল, এখন তৃণমূলের অধীনে আছে, ছিল। জায়গায় এখন ক্ষমতা বদলেছে, এখন কার অধীনে হবে আমি আর বলছি না সেগুলো, কিন্তু দিস ইজ এ ভেরি হার্ডকোর রিয়ালিস্টিক ফ্যাক্ট যে আপনাদের বুঝতে হবে যে স্বাধীনতার ব্যাপারটা পুরোটাই একটা প্রতারণা। ওই প্রতারণায় পা দেবেন না, নিজের চরকায় তেল দিন।